বাংলার মহোৎসবে মাতোয়ারা মহানগর, আমাদেরও তো ঠাকুর দেখতে হবে। রাজপথ থেকে অলিগলি কোথায় কি হচ্ছে সরাসরি চলে যাই একডালিয়া এভারগ্রিনে। সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ। বিশ্বজিৎ, তোমাকে নবমীর শুভেচ্ছা জানাই। এই সকালে একডালিয়া এভারগ্রিন, যেখানে ট্র্যাডিশনাল ফর্মে ঠাকুর মণ্ডপ দেখতে ভিড় জমান বহু মানুষ এবং প্রত্যেক দিনই এখানে জনজোয়ার প্লাবন বলা যায়। আজ সকালের ছবিটা এই মুহূর্তে ঠিক কি? একদমই শেষ ল্যাপে চলে এসছে পুজো। আমরা একডালিয়া এভারগ্রিনে রয়েছি, যেটা সত্যিই চিরসবুজ এই পুজো মণ্ডপ। আমরা জানি যে একডালিয়া এভারগ্রিন রাতের শুরুতে কিংবা সকালে সবসময়ই আকর্ষণের, কারণ এখানকার দেবী মূর্তি, সেই দেবী মূর্তিটাই প্রধান আকর্ষণ। ৮৩তম বর্ষ, একই রকম সেই সাবেকি প্রতিমা একই রকমভাবে, এবং তার সঙ্গে সেই ঝাড়বাতির যে সে আকর্ষণ, অর্থাৎ এই সব মিলিয়ে আমরা যদি দেখি যে একডালিয়া এভারগ্রিনের যে আকর্ষণ, সেই আকর্ষণ রয়েছে। কেউ বা শুরুটা করেন একডালিয়া এভারগ্রিন দিয়ে, আবার কেউ একেবারে রাত জেগে শেষ ল্যাপে এসে তারা দেখেন। অনেকেই সপরিবারে আসেন। আমরা কথা বলে নেবো একটু যারা এসছেন তাদের সঙ্গে। একডালিয়া এভারগ্রিনে আসতেই হবে। এবং যদি একটু কথা বলি যে সারা রাত দেখে এসছেন নাকি সকালেই বেরোলেন? সকালে। আজকে নবমী, একটু মন খারাপ তো আছেই যে আর একটা দিন। কি প্ল্যান রয়েছে? প্ল্যান বলতে একটু বাড়ির ঠাকুরকে ভোগ দেওয়া, সকালবেলা করে আমরা বাড়িতে ঢুকবো বেশ কয়েকটা ঠাকুর দেখে, আবার আমার পাড়ায় পুজোয় হয়তো যাবো একটু। এই সময়ে বাড়ির পুজো, দিদি আপনি সকাল সকাল বেরিয়ে এসছেন, আপনার গান সবাই শুনে, মানে সারা বাংলা শুনে যায়। আপনি নবমীর দিনে আমাদের নিউজ 18 বাংলার দর্শকরা আপনার গলায় একটু শুনতে চান। এইখানে এত ইয়ের মধ্যে আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, সবাই ভালো থাকুন, ভালো করে আজকে পুজোর, আজকে বলবো না, কালকেও আছে, আর এখন তো পুজো 7-10 দিন ধরে চলে। আর আমার মতে আমি সবাইকে বলতে চাই, যে কোনো শেষ শুরুর বার্তা বয়ে আনে। সুতরাং শেষের জন্য দুঃখ না করে আমরা আবার পরের বছর আবার মাকে আবাহন করব, নানান রকম ভাববো পরের বছর আবার কী রকম হয়। তো সেই করে আমাদের 1 বছর কেটে যাবে। সবাই যেন আমরা ভালো করে আগামী বছর, মানে সামনের পুজো পর্যন্ত কাটাতে পারি, এইটুকুই মায়ের কাছে প্রার্থনা। আর আমার একডালিয়া এভারগ্রিন থেকে মন ভরে গেছে, ভীষণ সুন্দর। এখন অনেক থিম পুজো হয় সত্যি কথা, কিন্তু এই যে আসল দুর্গা পুজো, আমাদের যে দুর্গা পুজো, দুর্গা মায়ের মুখ আর একডালিয়া ঝাড় এইটা তো দারুণ। ছোটবেলা থেকে পরিবর্তন হয়নি না। হ্যাঁ, আমার কিছু জিনিস আমার সাবেকি দেখতেই ভালো লাগে, সেই চিরসবুজ। হ্যাঁ, সুতরাং আমার ভীষণ ভালো লাগলো। দিদি, সকালবেলা আপনাকে চেয়েছি আবদার, এটা এক কলি হলেও একটুখানি মায়ের গান, আপনার প্রচুর রয়েছে মায়ের গান। এই একডালিয়া এভারগ্রিন চিরসবুজ, এখানে চিন্ময়ী রূপ ধরে আয়, তোর মৃন্ময়ী রূপ পূজেছি দুর্গা, তাই দুর্গতি আর কাটিল না হায় মাগো, চিন্ময়ী রূপ ধরে আয়। ভালো থাকুন। অনেক ধন্যবাদ দিদি, অনেক ধন্যবাদ। সপরিবারে সানন্দে কাটান পুজো। একদমই আমরা গায়িকা শুভমিতাদিকে পেয়ে গেছিলাম, এবং সেই একডালিয়া, চিরসবুজ একডালিয়া এভারগ্রিন, আর তার যে আকর্ষণ, সেই ঝাড়বাতির আকর্ষণ অবশ্যই সকলের রয়েছে। শুভমিতাদিও জানালেন চিরসবুজ রয়েছে এখনও একডালিয়া, ৮৩ বছরেও তরুণ একেবারে, সেই আকর্ষণ ৮ থেকে ৮০ সকলেরই এক। একদমই বিশ্বজিৎ, এবং এই নবমীর সকালে অবশ্যই বাড়তি পাওনা শুভমিতার গলায় এই দারুণ গান। একেবারে আবহটা যেন তৈরি হয়ে গেল। একডালিয়া এভারগ্রিন সত্যি ভিড় টানায় চিরসবুজ এই পুজো, এবং সকাল হোক বা রাত সমান নজর কাড়া। সবাই আসেন এখানকার পুজোর সুবিশাল ঝাড়বাতি, মাতৃ প্রতিমা এবং যে সাবেকিয়ানায় মোড়া এখানকার মণ্ডপ, তাই দর্শনে নবমীর সকালেও মানুষ বেরিয়ে পড়েছেন। যথেষ্টই ভিড় একডালিয়া এভারগ্রিনে। প্রাণের পুজোর মহানবমী আজ। শক্তি আরাধনার পুণ্যতিথিতে শাস্ত্রমতে নবমীর পুজো হচ্ছে, পুষ্পাঞ্জলি আরতিও চলছে। তবে
মহাপুজোর আর তো মাত্র একটা দিন, তাই একটুও সময় নষ্ট করতে চায় না উৎসবমুখর বাঙালি। ফলে স্লগ ওভারে একেবারে চালিয়ে খেলছে সবাই। জমজমাট শহর থেকে জেলা সেই ছবি দেখাচ্ছি আপনাদের। যারা বাড়িতে বসে আছেন, যারা বেরোতে পারেননি, তাদের কাছেও উৎসবের আঁচ পৌঁছে দেবো আমরা। নিউজ 18 বাংলার প্রতিনিধিরা শহর থেকে জেলার কোনায় কোনায় যেসব পুজো রয়েছে সেই সমস্ত ছোঁয়া আপনাদের কাছে পৌঁছে দেবে। এবার চলুন যাই কাশী বসলেনে, সেখানে ঠিক কি ছবি আমরা দেখব। প্রীতিশঙ্কর রয়েছে আমার সঙ্গে সরাসরি। প্রীতিশঙ্কর, মহানবমীর শুভেচ্ছা জানাই তোমায়। কাশী বসলেন এই সকালে কি আবহ সেখানে? একেবারে মিমি, তোমাকেও নবমীর শুভেচ্ছা এবং নিউজ 18 বাংলার সমস্ত দর্শককে নবমীর শুভেচ্ছা জানাই। কাশী বসলেন উত্তর কলকাতার বড় পুজোগুলোর মধ্যে অন্যতম, এবং মহাষ্টমীর রাতে আমরা দেখেছি কাশী বসলেনে কার্যত ভিড় উপচে পড়া ছিল। এবং নবমীর সকালে খানিকটা রোদের যখন দেখা মিলছে, সেই মুহূর্তের আবহাওয়াটা একবার দেখাতে বলো। ক্যামেরা পার্সন সমীরন্দা রয়েছে আমার সঙ্গে। সমীরন্দাকে প্রথমে যে পুজোর প্রস্তুতি, নবমীর যে পুজোর প্রস্তুতি, সেই পুজোর প্রস্তুতি ছবিটা একটু দেখাবো। অসাধারণ সুন্দর প্রতিমা, বরাবরই নজর কাড়ে এই কাশী বসলেনের মণ্ডপ। এবারে মণ্ডপের একটু বিশেষত্বটা যদি তুলে ধরি আমি মিমি, যে লীলা মজুমদার, সাহিত্যিক লীলা মজুমদারের একাধিক সৃষ্টি, তার সৃষ্টি তুলে ধরা হয়েছে। এবং এবার থিম করা হয়েছে পাকদণ্ডী, অর্থাৎ জীবনের যে প্রবাহ, জীবনের যে গতি, সেই গতি কিভাবে এগিয়ে চলে। লীলা মজুমদারের লেখার মাধ্যমে, লেখা থেকে অনুপ্রাণিত হয়ে এই মণ্ডপ তৈরি করা হয়েছে। অসাধারণ সুন্দর একটি মণ্ডপ। এবং নবমীর সকালে যারা মূলত অষ্টমীর রাতের ভিড় এড়িয়ে চলেন, তারা নবমীর সকালে এসে অসাধারণ সুন্দর একটি মণ্ডপ তারা প্রত্যক্ষ করছেন। আমি কয়েকজনের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করব। দিদি, নবমীর সকালে কেন মণ্ডপ? অষ্টমীর রাতে ভিড় বা নবমীর রাতের ভিড় কি এড়িয়ে চলার জন্য? না, আমরা আসলে বেরিয়েছি মাঝরাতে, হ্যাঁ, সব একটু ফাঁকা পাবো বলে। মানে এত ভিড় না সব জায়গায়, ওই জন্য সব সাউথের সব ঠাকুর দেখে টেকে এখানেই আমাদের পাড়া কাশী বসলেন। লাস্ট এইটা দেখে আমরা বাড়ি ফিরবো আর কি। নবমী তো হয়ে গেল, নবমী মানেই একটা মনের কোনায় কোথাও একটা বিষাদের সুর দেখা যায়, কারণ নবমী মানেই তারপর দশমী, মাকে বিদায় জানানো। তাহলে কি শেষবারে আবার আজকে নবমী বিকেলেও বেরোনোর প্ল্যান আছে? হ্যাঁ, নিশ্চয়ই। আজকেও কিছু ঠাকুর দেখার ইচ্ছা আছে। তারপরেই তো দশমী, তারপরেই তো পুজো শেষ, ছুটি শেষ। একটা মানে একটা কিরকম বিষাদের সুর বেজে ওঠে দশমী। তুমি কতগুলো ঠাকুর দেখলে? 35টা আমি আপাতত কাউন্ট। 35টা ঠাকুর? কোথায় কোথায়, সাউথ না নর্থ? সাউথ নর্থ সব মিলিয়ে। সব কি সকালের দিকে না সন্ধে ভিড়ের মধ্যেও বেরোচ্ছ? প্রায় মাঝরাতে বেরোচ্ছি। মাঝরাতে? কোন ঠাকুরটা সব থেকে ভালো লাগবে? জগৎ মুখার্জি পার্ক। আচ্ছা, আরও কয়েকজনের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করবো যারা কার্যত ভিড় এড়ানোর জন্য সকালে কাশী বসলেনের এই মণ্ডপে এসে পৌঁছেছেন। কোথা থেকে এসছেন? আমরা বেহালা থেকে। বেহালা থেকে? হ্যাঁ। কতগুলো ঠাকুর দেখা হলো? সে গুনিনি, কিন্তু বেশ কিছু। সাউথটা আমরা প্রথমে সেরে নিয়েছি, আজকেই নর্থে এসেছি আমরা। তবে সারা রাত ঠাকুর দেখা? না না না, একদম না। ভোরবেলা বেরিয়ে এই মোটামুটি গরম বা রোদ পড়ার আগে যতটুকু। আচ্ছা, আপনি একটু এগিয়ে আসুন। আপনি সারা রাত ঠাকুর দেখা নাকি? হ্যাঁ, আমার শুরুটা আমাদের তৃতীয়া থেকে। অলমোস্ট 250 ঠাকুর দেখা হয়ে গেছে। অলমোস্ট কমপ্লিট কলকাতা পুরো, নর্থ টু সাউথ, ইস্ট ওয়েস্ট। প্রীতিশঙ্কর, বোঝাই যাচ্ছে তৃতীয়া থেকেই পথে নেমেছেন অনেকেই। অনেকগুলো ঠাকুর দেখাই কমপ্লিট, তবে এখনো বাকি রয়েছে অনেক। সেগুলোও তো শেষ করে ফেলতে হবে, কারণ সময় যে দ্রুত ফুরিয়ে আসছে। হাতে আর একটাই মাত্র দিন, কাজেই এই দিনটা একেবারে চেটেপুটে উপভোগ করতে প্রস্তুত উৎসব মুখর বাঙালি। আর এবার বেলুর মঠে যাব। মঠে মন্দিরে ভক্তির বন্দনা, তিথি মেনে সকালে নবমী পুজো হচ্ছে। পুষ্পাঞ্জলি, মঙ্গল আরতি, বৈদিক মন্ত্রে হোম যজ্ঞ। ত্রিভঙ্গস্থান সংস্থানাম মহিষাসুরমর্দিনীম মৃণালয়ত সংস্পর্শদশবাহু সমন্বিতাম ত্রিশূলম দক্ষিণে ধ্যেয়ম খড়গং চক্রং ক্রমাদদঃ तीक्ष्णवानं तथा शक्तिं दक्षिणेषु विचिन्तयेत् खेटकं पूर्णचापं च पाशमङ्कुशमेव च हृदिशूलेन निर्भिन्नं निर्यदन्त्रविभूषितं रक्तारक्तिकृताङ्गं च रक्तविस्फुरितीक्षणं वेष्टितं नागपाशेन भ्रूकुटीभीषणाननं
सपाशवामहस्तेन धृतकेशं च दुर्गया एते गन्धपुष्पे ॐ सुप्रभायै नमः एते गन्धपुष्पे आं विजयायै नमः एते বছর ভরের অপেক্ষা, প্রাণের পুজো এখন লাস্ট ল্যাপে। আর 1 মিনিটও নষ্টে নারাজ বাঙালি। উৎসবের শেষ ধাপে তাই রাজ্য জুড়ে সিক্সার হাঁকাচ্ছে সেলিব্রেশন মুড। উত্তর থেকে দক্ষিণ কলকাতাকে সমানে টক্কর দিচ্ছে যে